পঞ্চায়েত সমিতির এক তৃণমূল সদস্যকে প্রকাশ্যে অপদস্থ করার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি এলাকায়। শনিবার 18 জুলাই বাসন্তীর চৌরঙ্গি সুপারমার্কেট এলাকায় পঞ্চায়েত সমিতির সদস্য সুষমা মণ্ডলকে কোমরে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ও দড়ি বেঁধে ঘোরানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্তদের বিরুদ্ধে ঝড়খালি কোস্টাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত ওই মহিলা। দেখুন কি পরিস্থিতি তৈরি হয়েছিল ওই মহিলাকে ঘিরে। এলাকার মহিলারাই তারাই ওই মহিলাকে শাস্তি দিচ্ছেন। কোমরে তৃণমূলের পতাকা বেঁধে তাকে টানা হচ্ছে। তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে এভাবে হেনস্থা করা হচ্ছে। দেখুন এবারে আপনাদের শোনাই আক্রান্ত পঞ্চায়েত সদস্য সুষমা মণ্ডল কি বলছেন, শুনুন। আমি ব্যাংকে গেছিলাম, আমার ছেলে আমার সঙ্গে ছিল। ব্যাংকে টাকা তুলে নিয়ে আসার পথে ওরা আমাকে ডেকেছে, সিদাম মাইতি ওর বাড়ির সামনে আমাকে ডেকে বলছে, বৌদি তুমি বাজারঘাটে তোমাকে উঠতে না বলেছি, তুমি কেন বাজারঘাটে এসছো? ওরা কারা? ওরা সিদাম মাইতি আছে, কল্পনা মাইতি, রতি মণ্ডল, গৌরাঙ্গ মণ্ডল, মনোরমা মণ্ডল, রাধেশ্যাম দাস, নন্দগিরি, সুপর্ণা দাস। এখানে আরও যারা আছে তাদেরকে আমি মুখ চিনি, নাম আমি জানি না। সবাইকে আমি চিনি কিন্তু আমি কারোর নাম বেশিরভাগই জানি না। ওরা কোন দল করে? ওরা সব বিজেপি করে। ওরা 4 তারিখের পর থেকে 12টার পর থেকে ওরা বিজেপি করে। কিন্তু ওরা যে কি পায়নি, ওরা যদি বলে আমরা পাইনি, যে রাধেশ্যাম দাস আমাকে নিয়ে এত মারধর করছে, আমি এই নিয়ে 3 বারের মেম্বার। আগে আমি পঞ্চায়েতের মেম্বার ছিলাম, এখন পঞ্চায়েত সমিতির মেম্বার, তৃণমূলেরই মেম্বার। কিন্তু ও পায়নি কি? ওর যদি মনে করি ওকে লিস্টে নাম আছে, ওর স্ত্রীর নামে আমি এসসিবি দিয়েছি, ও ঘর পেয়েছে। অন্যায় আমার এটাই যে ওর ঘর করেনি, তার আমি টাকাটায় তুলে দিয়েছি। সেই টাকা দিয়ে কিন্তু বাইক কিনেছে, সেই বাইকে কিন্তু ও ঘুরে বেড়ায়। আপনাকে ধরে কি করছিল? আমাকে ধরে মারধর করেছে এবং বলছে ওকে এইভাবে মারলে হবে না, ওর হাত পা ভেঙে দে, ওকে চুলির মুঠো ধরে টানতে টানতে এখানে চৌরঙ্গি নিয়ে যা। ওখান থেকে আমি খুব আমার ছেলেটাকে নিয়ে আমি ভয়ে আতঙ্কে আমি চলে আসি বাড়িতে। এসে আমি বাড়ি যেই ঢুকেছি, বাড়ি ঢোকার পরে এর মধ্যে ইতিমধ্যে অনেক লোক, ওরা নিয়ে লোক জড়ো হয়েছে, মহিলা এবং পুরুষ। তো আপনার উপরে হামলা চালানোর কারণটা কি? কারণটা আমার বাড়ি একটা পোষ্য কুকুর আছে, যে আমাকে বলছে ঠিক আছে এই যা হয়েছে হয়েছে, তুমি এবারে যেখান থেকে উঠবে আমাদেরকে বলে নক করে বাজারে ঘাড়ে উঠবে। আর তোমার বাড়িতে যে কুকুরটা আছে তুমি রাস্তায় ঘুরাবে না, এবং তুমি তোমার বাইরে উঠোনের বাইরেও রাস্তায়ও ঘুরাতে পারবে না, টোটালি তোমার ঘরে থাকবে। কিন্তু পোষ্য কুকুর তো রাস্তা, টয়লেট এবং ও একটু ঘুরতে চায়, ও তো একটা বাচ্চা। আমি এইটুকু বলেছি, একটা বাচ্চা যা, একটা কুকুরটা, এইটাই আমার বলার অপরাধ। এর জন্য করে আমাকে এই কেন্দ্র করে আমাকে মারধর করেছে। কতগুলো মহিলা মারধর করেছে? তাও মহিলা মারধর করেছে প্রায় 30 থেকে 50 জন। ওরা প্রথম উপস্থিত হয়েছিল, তারপরে অন্ধকার হয়ে গেছে, এসেছিল অনেক লোক। আমার ঘর থেকে বাইরে বার করেছে লক্ষ্মী জানা, লিলিমা গিরি, রাধেশ্যাম দাসের ছোট মেয়ে ওর মন্দিরা দাস, এখানে আছে মনোরমা মণ্ডল, রথি মণ্ডল, কল্পনা মাইতি, সুপর্ণা দাস। ঘর থেকে বার করে নিয়ে কোথায় গেছিল? আমার উঠোনে প্রথমে দাঁড়িয়েছে সোমাগিরি। ওরা আমার উঠোনে এখানে দাঁড়িয়ে এখনও সেই গোবর জলও পড়ে আছে। ওরা গোবর জল নিয়ে আমাকে প্রথমে খুব মারধর, জুতো চুলির মুঠো ধরে, আমার এখনও মুখে দাগ আছে, মুখটাও ফুলে আছে। আমি হসপিটালে মেডিকেলও করেছি, তার রিপোর্টও আছে। এখানে সব আঁচড়ে টাচড়ে গেছে। গোবর জল নিয়ে কী হয়েছিল? গোবর জল নিয়ে মাথায় আমাকে ঢেলেছে। ওখান থেকে আমার দলীয় ফ্ল্যাগ এখানে আমার উঠোনে ছিল, সেই ফ্ল্যাগ ছিঁড়ে দিয়ে আমাকে পোস্টের গায়ে বেঁধে ওখানে মারধর করে। অভিযোগ, সুষমার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন দুর্নীতির অভিযোগ ছিল। এছাড়াও 2021 সালের বিধানসভা নির্বাচনের সময় বিরোধী সমর্থকদের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ করেন স্থানীয়রা। বিশেষ করে বিরোধী দলের মহিলাদের নিয়ে করা তার কথিত মন্তব্যকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ দীর্ঘদিন ধরেই ছিল।
দাবি একাংশের। সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ হিসেবে এদিন উত্তেজিত জনতার একাংশ তাকে ধরে কোমরে দলীয় পতাকা ও দড়ি বেঁধে চৌরঙ্গি সুপারমার্কেট এলাকায় ঘোরায়। তাকে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত বহু মানুষ মোবাইলে ভিডিও করে রাখেন। সেই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা নিয়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। সেই মুহূর্তের কিছু ভিডিও দেখতে পাচ্ছেন আপনারা। অভিযুক্ত প্রতিবেশী নীলিমা গিরি, জানকী গিরি কি বলছেন শুনুন। আর এই যে ত্রিপল বের করেছি তার জন্য তো আমার ওপরে খুব হিংসা আমার ওপরে। আর এই যে গত কয়েকদিন আগে যে ওনার ঘরে বলছে যে মারধর হয়েছে, ওটা আমি ভুলেও ছিলাম না। মারধর কারা করেছে আমি বলতে পারবো না, ঘরদোর কারা ভেঙেছে আমি বলতে পারবো না। আমরা যখন গিয়েছি তখন দেখছি উনি রাস্তায় ওনাকে ঘোরানো হচ্ছে, তা আমি বলতে পারবো না কারা করেছে। কিন্তু উনি আমার নাম দিয়েছে, দেখছি যে নীলিমা গিরি আমাকে মারধর করেছে। কিন্তু মারধর যদি আমরা করে থাকি, উনি যেসব ফটো যদি প্রমাণ দিতে পারে তাহলে আমার নামে কেস করুক। কিন্তু এটা বিনা অন্যায় আমার নামে কেস করেছে, কিন্তু আমি বিজেপি পার্টি করেছি বলে আমার নামে কেস করেছে। কিন্তু ওনার যে ঘর, এই যে দুর্নীতি, এত দুর্নীতি করেছে, যত ঘর দিয়েছে 15 বছর যত ঘর দিয়েছে, 15 থেকে 20,000 টাকা 30,000 টাকা পর্যন্ত নিয়েছে। অন্য ঘর দেখিয়ে ছবি দেখে আমি প্রমাণ দেবো, অন্য ঘরের ছবি তুলে নিয়ে গিয়ে ওরা সেই দুর্নীতির টাকা, সেসব টাকা তুলে নিয়েছে। আরও এই যে প্রত্যেকটা ঘর থেকে ঘর দিয়েছে, যেসব টাকা নিয়েছে সেই সব টাকা দিতে হবে বলে আজকের আমাদেরকে বসিয়ে দিচ্ছে। আমরা বিজেপি পার্টি করেছি বলে, আমরা প্রতিবাদ করছি বলে এইসব কাজ করেছে। আর উনি যে এত দুর্নীতি করেছে, ওনার ঘর আগে তো ছোটো ছিল, তো গরিব মানুষদের কাছে খেয়েছে। একবার ওর স্বামী এসে আমাদের বাড়ির ধারে ওরকম গণ্ডগোল হয়েছিল, ওনার স্বামী এসেও আমাদের উপরে হুমকি দিয়ে গেছে। ওনার স্বামী বলছে আমাদের পাড়ায় মহিলারা নেই, তোমরা শুধু মহিলা শাখা পরে আছো, আর আমাদের বাড়ির বউরা কি চুরি পরে আছে, এরকমভাবে একবার হুমকি দিয়ে গেছিলো। ওরা মানে টাকা পয়সা সবার কাছে তুলে খায়। ওদের এইভাবে ওদের নামেও দিয়ে আছে, রাজনীতি করছে ওরা এইভাবে করেছে। তারপর এ বিষয়ে গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্কর কি বলছেন শুনুন। দেখুন, যে কাঠ খাবে, আর একটা পরের কথাটা আমি বললাম না, ঠিক আছে? আর এভরি অ্যাকশন হ্যাভ অ্যান অপোজিট ইকুয়াল রিয়াকশন, এটা তো আপনি জানেন। সুতরাং আজকের এই যে রিয়াকশানগুলো হচ্ছে, এগুলো বিজ্ঞানের সূত্র মেনেই হচ্ছে। এগুলোকে দেখে খুব একটা কষ্ট পেলে হবে না, কারণ তাহলে বিজ্ঞানটা মিথ্যা হয়ে যাবে। আমাদের ভারতীয় জনতা পার্টির আমরা কার্যকর্তা, আমাদের সম্মানীয় আমাদের সভাপতি আমাদের শ্রমিক ভট্টাচার্য মহোদয়, তার নির্দেশ অনুসারে আমরা এই সমস্ত ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে নেই। কিন্তু যে সমস্ত সাধারণ মানুষ ডিপ্রাইভড হয়েছে, যে সমস্ত সাধারণ মানুষের অত্যাচারের শিকার হয়েছে, আজকে যদি তারা নিজে থেকে এই একটা কোনো ব্যবস্থা করার চেষ্টা করে, তার সঙ্গে আমরা তাকে সমর্থন করি না। আর সেইটার বিষয়ে কোনো কিছু টিপ্পণী করার মতো পরিস্থিতিতে আমাদের নেই। আমরা একটা সুশাসন প্রতিষ্ঠিত করবার, একটা সুন্দর শৃঙ্খলাযুক্ত সমাজ ব্যবস্থা নির্মাণ করবার, সরকারের জনকল্যাণমুখী যোজনা প্রত্যেকটা মানুষ যাতে পায় তার ব্যবস্থা নির্মাণ করার জন্য আমরা সর্বাধিক সচেষ্ট হয়ে আছি। কে কার গায়ে ডিম ছিঁড়েছে, কে কার গায়ে গোবর ছুঁড়েছে, ওই নিয়ে মাথা খারাপ করার মতো সময়। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।